প্রিয় মুসল্লি ভাইয়েরা, বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয়ের উপরে কথা বলবো। এটার কোনো হিডিং শিরোনাম দরকার আছে বলে আমি মনে করি না। কাল পরম্পরায়, সময় পরম্পরায়, যুগ পরম্পরায়, মানুষ পরম্পরায় যেগুলো হয়েছিল, আজকে বাংলাদেশের বর্তমান পুরা দেশ কিন্তু বারুদের দুর্গের মতো উত্তপ্ত হয়ে গেছে। যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এবং যদি বিস্ফোরণ ঘটে এই জন্য আলেমরা দায়ী? বলেন, কারা দায়ী? বিস্ফোরণ ঘটার এই পথ যারা তৈরি করেছে তারা দায়ী। আমার বলতে সংকোচ দ্বিধা নেই। এই দেশের আলেম ওলামা তারা এক একজন ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে এক একজন আলেম এক একটা ইসলামের বৃক্ষ, ইসলামের মহিরু। আর এই দেশের আপামর তৌহিদি জনতা তারা ইসলামের বৃক্ষগুলোর শিকড়, মূল। এই বৃক্ষকে কেউ চাইলেই উপড়ে ফেলতে পারবে না, নিশ্চিহ্ন করতে পারবে না। গত এক সপ্তাহে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি। যারা এই ষড়যন্ত্রকারী, সেই ঘাদানি, শাহবাগী, নাস্তিক, মোরতাদ, ব্লগার, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে এই তালিকা তৈরি করেছে, তাদের পিছনে ন্যায়পথ্যে সাবেক কিছু মন্ত্রীও আছে। কি? হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারপর আরেকজন যে শিক্ষামন্ত্রী ছিল, কি নাম? এরা নিজের গ্রামে, নিজের এলাকায় মেম্বরই দাঁড়াইলে একজনেরও জামানত থাকবে না। মেম্বার হওয়ার যোগ্যতা যাদের ছিল না, নেই। আমাদের শেখ হাসিনার দয়া, অনুকম্পা, এটার স্বীকৃতি হিসাবে তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে, ঠিক কিনা? তাদের মধ্যে এমন লোক আছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেনাবাহিনীর ট্রাকে এইভাবে নেচেছে, গান করেছে, এমন লোক মন্ত্রী হয়েছে। কিন্তু আজকে তারা সিনে আসে নাই, তারা একটু দূরে পর্দার আড়ালে। আমরা জানি তারা এটার পিছনে দেশীয় যোগানদার, এই দেশের যোগানদার। তারা একা নয়, তাদের পিছনে আন্তর্জাতিক লবি। আজকের ইহুদি চক্র, আজকের মুশরিক চক্র, খ্রিস্টান চক্র, নাস্তিক চক্র, তারা এদের পিছনে ইন্ধন জুগিয়েছে। এবং তারা মনে করেছিল এইভাবে আলেম ওলামা তাদেরকে যদি দমিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে। আলেম ওলামা যারা, তারা জাতির বিবেক। আর দেখেন আলেম ওলামারা যেই কথাগুলো বলে আসছে, বলছে, এগুলোই হচ্ছে, এগুলোই হবে, এগুলোই বাস্তব। আলেম ওলামারা যেসব কথা বলে নিজের থেকে বলে না, যদিও তারা মুখ দিয়ে বলে। প্রত্যেকটা কথা হয় কোরআনের দৃষ্টিকোণ থেকে, নয় হাদিসের দৃষ্টিকোণ থেকে, অথবা ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের কালচার, সিভিলাইজেশন, ইসলামের আদর্শ, ঐতিহ্য, এগুলোর দৃষ্টিকোণ থেকে কথা বলে। এখন নাস্তিকদের এগুলো সহ্য হয় না। তারা একটু হিসাবে ভুল করেছে। তারা মনে করেছে এইটা 2012 সাল, 2012 সাল। গত 10 বছর, 11 বছরে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গিয়েছে, অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ইনায়েতুল্লাহ আব্বাসী, দোয়া করি আল্লাহ তাকে তন্দুরুস্তি, হায়াত তৈয়বা দান করুন। দেখেন, এক আজহারি, তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আরেক সাইদি, যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারু টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে। এইভাবে অনেক আলেম ওলামা আজকে জেলে, তারা নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলেম ওলামা এটাকে শেষ করা যাবে না। সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি, আজহারির পরে এখন আর এই যে এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের এলাকা কিন্তু অপরিচিত নন। দুই কথা আমি তার পরিচয়টা দিচ্ছি। আমাদের এলাকায় একজন জৌনপুরি পীর সাহেব আসতেন, হযরত মাওলানা নেসার আহমদ আব্বাসী, মুরব্বীরা দেখছেন, নেসার আহমদ আব্বাসী সাহেব। এখানে ইসলামী পাঠাগার ছিল, ছোট্ট একটা ঘর। এই ঘরে এসে তিনি থাকতেন, এখানে ক্যাম্পিং করতেন। এই এনায়েতুল্লাহ আব্বাসীর বাবা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রাহেমাহুল্লাহ আলাই, একদিকে তিনি আলেম ছিলেন, আরেকদিকে পীর ছিলেন, জৌনপুরি খানদানের একটা জ্বলন্ত প্রদীপ ছিলেন। তিনি মাহফিলে যেতেন রিকশায়, তখন রাস্তাঘাট এরকম ছিল না। বন্দুক একটা সঙ্গে নিতেন, বন্দুক একটা। হযরত মাওলানা মাহমুদ মুস্তফা আল মাদানী শহীদ রাহমাতুল্লাহ আলাইহির পরে আরেকজন পীর কামেল আমি দেখেছি এনায়েতুল্লাহ আব্বাসীর আব্বা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ আলাই। তো আমি কোনো মাহফিলে তার সাথে যেতাম। আমার ভাই মাওলানা সানাউল্লাহ সাহেব তিনিও যেতেন। গাজীপুরে একটা মাহফিল ছিল, তখন আমরা দুইজনে একটা রিক্সা নিয়েছি, হুজুর আর তার খাদেম আরেকটা রিক্সা নিয়েছেন। রিক্সায় বসার পরে এইবার হুজুর বলে তার খাদেমকে, আমার বন্দুকটা নিয়ে আসো। আমি হেসে বললাম, হুজুর যাবেন মাহফিলে, বন্দুক দিয়ে কি করবেন? হুজুর হেসে বললেন, আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কিছু পাগলা কুত্তা টুত্তা আসে, পাগলা কুকুর টুকুর আসে, যদি কামলাইতে আসে তাইলে এই কুকুরকে মারা লাগবে, এই জন্য আমি বন্দুক নিয়ে মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসী তার অনেক মেহমানদারি করেছেন এই পাঠাগারে, তার জন্য খাওয়া দাওয়া নাস্তা। আমি নিজেও আমার ঘর থেকে এই খাওয়া নাস্তা মাঝে মাঝে এখানে এনে তার খেদমতে পেশ করতাম। হুজুর খুব ভোজন রসিক ছিলেন। যখন এখানে নিজের লোক রান্না করতো খাদেম, তখন হুজুর নিজের হাতে টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেখি যে একটা পেয়ালার মধ্যে হুজুর কেটে 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 নিজে সালাদ বানাইতেন। এনায়েতুল্লাহ আব্বাসীর বাবার কথা বলছি। তা আলহামদুলিল্লাহ তার পদধূলি আমাদের এলাকায় আছে, তার দোয়া আমাদের এলাকায় আছে। আমিও তার দোয়ার একজন ফসল, এটা আমি অস্বীকার করতে পারছি না। আমাদের পূর্বপুরুষ আগে যারা আলেম ছিলেন তারা আমাদের চেয়ে অনেক সমজদার ছিলেন, অনেক সাহেব এলেম ছিলেন, অনেক ম্যাচিউর ছিলেন। সময় যত যায় আলেম তত কাঁচা হয়, এলেম তত কমে যায়। আজকের একজন আলেম আর 500 বছরের আগের একজন আলেম, এই দুইজন বোধহয় একরকম। আজকের এই দেশের সবচেয়ে বড় আলেম, তাদেরকে একটা পাল্লায় উঠান, আর 1000 বছর আগের একজন আলেম তার একটা আঙ্গুল এক পাল্লায় উঠান, কোনটার ওজন বেশি হবে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশে শুধু এনায়েতুল্লাহ আব্বাসী নন, নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন, কত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছেন, কত আলেম ওলামা ইসলামের মুজাহিদ আল্লাহ পাক এই জমিনে তৈরি করে দিয়েছেন। ইসলামের পক্ষে এইভাবে কথা বলার মতো আলেম দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই, বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন ইহুদিবাদীদের
মুশরিকদের এটা সহ্য হয় না, নাস্তিক ব্লগার তাদের এটা সহ্য হয় না। আর এরা সেই মানুষ যারা 91 নির্বাচনের আগে কুকুরের মুখে দাড়ি লাগিয়েছিল, কুকুরের মাথায় টুপি দিয়েছিল, দিয়ে পোস্টারের পাশে লিখেছে তুই রাজাকার, তুই কুত্তা। এটা আপনারা কেউ কেউ বোধহয় দেখেন নাই, কুকুরের মাথায় টুপি দিয়েছিল। এই সেই গাদানি কমিটি, তারা জামাতকে নির্মূল করেছে প্রথম, যে জামাতের নামও যেন না থাকে। আর বাংলাদেশে আলেম ওলামার ইস্যু যখন আসলো গত এক সপ্তাহে, আপনারা দেখেন জামাত একমাত্র ইসলামিক রাজনৈতিক দল প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা প্রথম মিছিল করেছে। কি এরপরে প্রত্যেকটা জেলা শহরে তারা মিছিল করেছে। সাংবাদিকেরা বলে এত বড় মিছিল আমরা জীবনে কোনোদিন দেখিনি। এক একটা মিছিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এটা দেখা যায় না। এত বড় বড় মিছিল জামাত করেছে। আমাকে গত পরশু একজন রানিং এসপি সঙ্গত কারণে আমি নাম বলছি না, তিনি ফোন করে বললেন, হুজুর জামাতের এই যে বিশাল বিশাল বড় বড় মিছিল, সেদিন ঢাকা দক্ষিণের মিছিল ছিল, ঢাকা দক্ষিণ, এত মানুষ কোত্থেকে আসলো? আমি বললাম, স্যার কোত্থেকে আসলো এটা বোধহয় বুঝতে পারেন নাই, এইমাত্র একটু মাথা দেখা গেছে, এখনো পুরা বডি এই মিছিলের দেখা যায়নি। হুজুর তবে একটা কথা, জামাত যখন মিছিল বের করে, শিবির যখন মিছিল বের করে, তখন আমাদের পুলিশের, আমাদের ছেলেদের মাথাও গরম হয় না, কোনো রিস্কও থাকে না, ঠান্ডা মাথায় তারা ডিউটি করে। কারণ তারা সবাই বিশ্বাস করে এরা ভাঙচুর করবে না, এরা গাড়িতে আগুন দেবে না, এরা ব্যাংকে ঢিলা মারবে না, এরা পুলিশের উপরে আক্রমণ করবে না। এই যে গত এক সপ্তাহে জামাত এতগুলা মিছিল করলো, জেলা পর্যায় থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, মানে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলা প্রপারে, এখানে কোনো বাড়াবাড়ি, কোন রকমের অগ্নিসংযোগ, কোনো মারামারি কিছু হয়েছে? আজকে বাইতুল মোকাররম কেন্দ্রিক ঢাকাতে মিছিল হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য ইসলামী দল তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। সেই ইসলামী দলের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত কিভাবে মিছিল করেছে আপনারা দেখেন। আর এই নাস্তিক ব্লগাররা চায় আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা তারা মাঠে নেমে যখন এইভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আসবে, তখন তাদের সাথে সরকারি দলের একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা তারা চায় যে আলেমরা মাঠে নামুক, টুপিওয়ালা দাড়িওয়ালা এরা মাঠে নামুক। যখন সংঘর্ষ হবে তখন আমরা পুরো দুনিয়াকে দেখাবো যে দেখো বাংলাদেশ মৌলবাদীতে ভরে গেছে, জঙ্গিবাদীতে ভরে গেছে, বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই। বাংলাদেশ আজকে এইভাবে তারা দেশকে কলঙ্কিত করবে। এরপর এই ধরনের অরাজকতা যদি শুরু হয়, সরকারের একটা দায়িত্ব আছে। সেই সরকার ইসলামী সরকার হোক, গণতান্ত্রিক হোক, নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, সবসময় সরকারের একটা দায়িত্ব আছে। সরকারি সম্পত্তি, সরকারি সম্পদ এগুলো রক্ষা করা আছে না নাই? এই জন্যই পুলিশ মাঠে। এই যে মিছিল টিছিল থাকলে, অনেক মিছিলে জনতার চেয়ে পুলিশের সংখ্যা বেশি। কারণ যদি কিছু হয়, যদি কিছু, তো জামাত গত এক সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় বড় মিছিলগুলো করেছে, যদি কিছু হয় নাই, যদি কিছু হয় নাই। এখন আমার আলেম ভাইদের কাছে, প্রত্যেকটা ইসলামী সংগঠনের কাছে আমার অনুরোধ, আপনারা মিছিল কিভাবে করবেন গত এক সপ্তাহের মিছিলগুলো আপনারা দেখেন। সরকারের সাথে সংঘাতে যাওয়া যাবে না। সরকার যে সরকারই হোক, সেই সরকারের আনুগত্য আমাদের করতে হবে নাকি? সরকার যদি খারাপ কিছু করে, বলে, ইসলামের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তখন এটার প্রতিবাদ করার ক্ষমতা, অধিকার আপনাদের আছে, আমাদের আছে। তখন দেখা যাবে। 1991-তে বর্তমান ক্ষমতাসীন
আওয়ামী লীগ, তারা তাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলা কথা, তার মধ্যে প্রথম কথা ছিল বাংলাদেশে কোরআন বিরোধী কোনো আইন হবে না। এটা আপনারা শুনছেন তো? বাংলাদেশ মদিনা সনদ, নবীজির মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, এই কথাটাও তাদের নির্বাচনী ইশতেহারে আছে। এখন এই দেশের আলেম ওলামা, মদিনা সনদ কে তৈরি করেছিলেন? নবীজি নিজে। এখন বাংলাদেশ মদিনা সনদের মতো চলতে গেলে এই আলেমরা কিন্তু নবীর উত্তরাধিকার, এই আলেমরা কিন্তু নবীর ওয়ারিস। সুতরাং কোনো কম বেশ ইসলামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কোনো কিছু হলে আলেমদের এটা ফরজ দায়িত্ব, তারা এটার প্রতিবাদ করবে, তারা এটার বিরুদ্ধে মুখ খুলবে নাকি? আর সাকে তো আনিল হাক্কে শয়তান ও নাখরাস, হক কথা যে আলেম বলে না সে বোবা শয়তান, সে বোবা শয়তান। সুতরাং আলেমরা হক কথা বলবে, বলেছে, এটাই স্বাভাবিক। আলেমদের এই হক কথাগুলোতে আমাদের অঞ্চলে একটা বাংলা প্রবাদ আছে, গরম ভাতে বিলাই বেজার। আরেকটা জানি এটার সাথে কি আছে? উচিত কথা আহমদ বেজার, গরম ভাতে বিলাই বেজার। এখন আলেমদের এই গরম ভাতে নাস্তিক ব্লগার শাহবাগী ওরা বেজার হয়ে গেছে। বেজার হয়ে তারা আলেমদের বিরুদ্ধে 2200 পৃষ্ঠারও বেশি একটা একবার সোনাবানের পুঁথি এটা তৈরি করেছে। লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000, একটু আগে কলি লাখে লাখে, এখন গনে টনে দেখেছে 50,000। কোথায় 50,000 আর কোথায়? তাদের এই প্রতিবেদন, তারা যেই নামেই দেখ। এদের মধ্যে একজন আছে সাবেক বিচারপতি, এ কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কাছেও ছিল না, ছিল লন্ডনে। পরে বাংলাদেশে হওয়ার পরে বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার সনদ একটা জোগাড় করেছে। জোগাড় করা বুঝেন? তার লন্ডনে বাড়ি আছে, তার বিলাতে বাড়ি আছে, অনেক বাড়ি আছে। এরপরে তার সাথে যে প্রসিকিউটর, এক মহিলা, ডক্টর তুরিন আফরোজ, নামগুলো এই জাতি আগে জানতো না, কিন্তু এই কারণে আজকে জাতির সামনে আল্লাহ তাদেরকে উলঙ্গ দিগম্বর করে দিয়েছেন। ইবতিদা ইश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। খেলাই মাত্র শুরু, খেলবা আমরা রাজি আছি। আমাদের সব আলেম 116 জন না আরো আছে, সবাইকে জেলে নিলে এই দেশে ইসলামের জাগরণ থেমে যাবে? ইসলামের কথা থামবে না, আরো বাড়বে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এর আগের আয়াত অংশ, ইউরিদুনা লিয়াতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই নাস্তিক ব্লগার এরা চায় ফু দিয়ে ইসলামের এই বাতি নিভিয়ে ফেলবে, ফু দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। এই বাতি যারা ফু দিতে আসবে তাদের মুখ জ্বলে যাবে, তাদের দেহ জ্বলে যাবে, এমন বিস্ফোরণ হবে তারা ছিন্ন ভিন্ন একাকার মেশাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তারা কামে না হলেও নামে মুসলমান, আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে আমরা জানি না, কিন্তু তুমি জানো। তাহলে ফেরাউনের যেই পরিণতি, নমরুদ সাদ্দাদের যেই পরিণতি, আবু জাহেল আবু লাহাব তাদের জন্য যেই পরিণতি, তুমি আসমান থেকে ফয়সালার হিসেবে তুমি নাজিল করেছ, সেই পরিণতি এদের জন্য তুমি এনে দিও। এটা আমি অভিশাপ দিচ্ছি না। নবী তিনি তো অভিশাপ দেননি, কিন্তু ফেরাউনের পরিণতি ভালো হয়েছে। নমরুদের, সাদ্দাদের, আবু জাহেলের, আবু লাহাবের, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা মাথা তুলেছে, ফাদাম্মারনাহা তাদবীরা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা
এমন জোরে আছাড় দিয়েছি, তাদের পুরা মাথা পুরা দেহ চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার হয়ে গেছে। আষাঢ়ে চড়ে তাদেরকে আমি আল্লাহ হালুয়া বানিয়ে ফেলছি, হালুয়া হালুয়া। এখন আল্লাহর সেই মুগুর আগে ছিল, এখন নাই। থাকলেও আল্লাহর আগের মতো শক্তি নাই। এখন আমার আল্লাহ লাঠিবট দিয়ে আঁটে। আমার আল্লাহ বুড়া হয়ে টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছেন নাকি? আল্লাহ আগে যেমন ছিলেন, হুয়াল আব্বালু অল আখিরু অল জাহিরু অল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করি, আলেম হইলেও তো মানুষ, নবী ছাড়া নিষ্পাপ কোনো মানুষ নাই। যত বড় আলেম হোক, ভুল ত্রুটি আছে, থাকবে, ঠিক কিনা বলেন? তবে আলেমের পাশার মধ্যে ছিদ্র একটা দুইটা। আর এই জাহেল ব্লগার নাস্তিক এদের পাশার মধ্যে ওই যে চাউল ধোয়ে একটা পাত্র আছে, কি নাম? জাঞ্জির। জাঞ্জিরের পাশার মধ্যে ছিদ্র কয়টা? A pot calls the bottle black. একটা চুলার পাতিলে বলে বোতল তুমি কালা কেন? চালনি বলে সুস তোর মার্গে কেন সেদা? চালুনি সুশিরে কয় তোর মার্গে সেদাইটা দেখলে আমার গাও জ্বলি যায়। চালুনি সেদা কয়টা? তাহলে এই নাস্তিক ব্লগার শাহবাগী এটা তো সারা গায়ে সেদা। কোন আলেম নির্ভুল এটা বলার উপায় নাই, যেহেতু নবী ছাড়া ভুলের ঊর্ধ্বে কোনো মানুষও নাই, কোনো আলেমও নাই। ভুল ত্রুটি কথায় কাজে হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আলেমরা তোমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উপরে আসে। একজন আলেম দেখান গত প্রায় এক যুগে বাংলাদেশ থেকে 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আলেম কয়জন? থাকলে কোন? এখন এই টাকা যারা পাচার করেছে, বিভিন্ন সময়ের ক্ষমতাশীল মন্ত্রী মিনিস্টার আছে নাকি? বিভিন্ন সময় হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ, যেখানে আমি আসি এই ধরনের একদল তোষামোদী একদল লোক আছে। আপনারা জানেন ইউনিপে 2U, হলমার্কস, এই ধরনের বিভিন্ন ভূমিফোড়, বিভিন্ন নামে লক্ষ লক্ষ কোটি টাকা। আর 2 সপ্তাহ আগে ভারতে ধরা পড়ছে পিকে হালদার। নিজেকে মানুষ বুঝেন তো, মন্ত্রীকে তলবিভাগ, মন্ত্রীও তারিফ করে টরে ওই দলের কাছে আসিল। থেকে সে বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা, মাত্র 10,000 কোটি টাকা শুধু ইন্ডিয়াতে নিছে, পশ্চিমবঙ্গে কলকাতাতে, তারপরে হায়দ্রাবাদ জুনাগড়ে তার কত বাড়ি, কত দোকান, কত কিছু আছে। সে ভারতে ধরা পড়ছে। বাংলাদেশ সরকার যখন বলছে বাংলাদেশ গেছে। এইভাবে দেখা যায় একজন মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করেছে, 5 বছর, নাম বলছি না, ভালো একটা দপ্তর, এটার মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রীর এক ছেলে লন্ডনে লেখাপড়া করে। সেই মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করে বিলাতে, লন্ডনে, বার্মিংহামে, ম্যানচেস্টারে তার 20টার বেশি বড় বড় বাড়ি, তার 1 ডজনের বেশি বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর। ছেলে যেটা সেখানে আসে সে কোনো চাকরি করে না, সে লেখাপড়া করে। তো সেই মন্ত্রী সাহেব দুনিয়া থেকে চলে গেছে, নাই, আমি নাম বলি নাই, সুতরাং শেখায়ত হয় না। ছেলে ওখানে লেখাপড়া করে, এখনো করে। 5 বছর মন্ত্রী থেকে লন্ডনের মতো শহরে একটা বাড়ি করতে কয় কোটি টাকা লাগে? একটা স্থাপত্য নির্মাণ করতে কত কোটি টাকা লাগে? তাহলে বোঝা গেছে 5 বছরে পুরো বাংলাদেশ সে নিয়ে গেছে। আর
11-12 লক্ষ কোটি টাকা, 11-12 লক্ষ কোটি টাকা গত 10-12 বছরে যারা বিদেশে পাচার করেছে, এর মধ্যে আলেম কয়জন বলা লাগবে? আর এরা 2022 পৃষ্ঠার যে প্রতিবেদন, এটার মধ্যে দিছে আলেমরা ওয়াজ করে করে টাকা বিদেশে, এটা তো আপনারা শুনছেন তো, বিদেশে টাকা পাচার। এখন যখন বলা হলো কয় আলেমে কোন আলেমে পাচার করেছে দেখাও, এখন সবার মুখে কুলুপ। কি তারা এই পর্যন্ত দেখাইতে? এরপরে আসেন যে একজন বিচারপতি, সে হইল এটার প্রধান, এই যে আলেমদের বিরুদ্ধে তালিকা করার। যেই বিচারপতি অবসর গ্রহণ করার পরে 7 মাস পরে, 7 মাস অবসর গ্রহণ করার 7 মাস পরে সাইদি সাহেবের আজীবন কারাদণ্ড এটা রায় লিখেছে। অবসর গ্রহণ করার 7 মাস পরে রায় লিখছে। এবার আপনারা বিচার করেন, এ তো রিটায়ার করে অবসর গ্রহণ করে চলে গেছে, 7 মাস পরে রায় লিখলো কেমনে? এটা আইনি না বেআইনি? আইনি না বেআইনি? সে আবার বিচারক। নেটে আপনারা বোধহয় দেখেছেন, চেহারাটা দেখলে ইস কি চেহারা, মনে হয় যেন একবারে পানির যে যোগ তার চাইতে আরো বিদঘুটে, আরো কিম্বুত কি মাকার পাপের চেহারা, এটা বোঝা যায়। সে হলো এটার প্রধান। আর 2 নম্বরে এক মহিলা, নাম আপনারা জানেন। সেই মহিলা আবার মানবতা বিরোধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সে বনানীর একজন লোক, বিশাল ব্যবসায়ী, তার বিরুদ্ধে কেস একটা নিজে তৈরি করে এটা ফাইল করেছে। করার পরে এখন সেই লোকের ফোন করে, হ্যাঁ, যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ওই ভদ্র মহিলার কথা বলছি, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি 71-এ এই করেছেন, সেই করেছেন, এই করেছেন, গণহত্যা করেছেন, আগুন লাগাইছেন, সংখ্যালঘু হত্যা করেছেন, এগুলা করে টোরে এখন তো আপনার আর বাঁচার কোনো পথ নাই। এরও মহিলা কয় ঠিক আছে, আমি আপনার এই জায়গায় কোনো রকম আপনাকে সারাই দেবো, আপনার কোনো অসুবিধা হবে না, আমাকে 25 কোটি টাকা দেওয়া লাগবে। মাত্র 25 কোটি, মাত্র। ভদ্রলোক, তারও বাড়ি বনানি, মহিলার বাড়িও বনানি। এখন ভদ্রলোক বলে এখন আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু নাও? তখন মহিলা বলেছে আমি বোরকা পরে আপনার বাসায় আসবো। ওই 25 কোটি টাকা এটা লওয়ার জন্যে সরকারের কাছে যখন এটা ফাঁস হয়ে গেল, সরকার তখন এই মহিলাকে ধাক্কা দিয়ে ওই দায়িত্ব থেকে বের করে দিয়েছে। এখন ওই মহিলা দুবিকা কুত্তা, না ঘর কা না ঘাট কা, দুবিকা কুত্তা, না ঘর কা না ঘাট কা। এরপরে তার বাসায়, বাপের বাসা, এই বাসায় মা আছে, তার ছোট ভাই আছে। এখন ওই যখন রাত বিরাতে এক কাস্টমার যায়, আরেক কাস্টমার ঢুকে, এক কাস্টমার যায়, আরেক কাস্টমার ঢুকে, সারা রাত এভাবে মানুষ আসে আর যায়। মনে হয় যেন পাকা কাঁঠাল। এবার শিয়ালেরা লাইন দিছে, শিয়ালেরা খাওয়ার জন্য লাইন দিছে। এটা ছোট ভাইয়ের চোখে বাজলো, মায়ের চোখে বাজলো। যারা ডানে বামে ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়ারা মার কাছে নালিশ করলো, আপনার মেয়ের রুমে এইভাবে রাত বিরাতে অনেক অপরিচিত মানুষ আসে। মা কয়েকবার মেয়েকে বলছে, পোড়ার মুখী, তোর জন্য আমরা বদনাম হচ্ছি, এই হচ্ছি। মাকে র্যাবের ধমক, পুলিশের ধমক এগুলো দিয়ে টিয়া, আমি যেটা করছি আমি করব। মা তুমি যদি বেশি কথা কও তোমাকে এই বাড়ি থেকে, মা কয় না, তুই তো আমার মেয়ে। এইভাবে মানুষ তোর কাছে আসে, এরা কারা? অচেনা মানুষ, অপরিচিত মানুষ। তাহলে বোঝা যায় সে দোকানদার, এমন এক দোকান দিয়েছে তার এই ফিজিক্যাল বডির, এমন এক দোকান দিয়েছে যেই দোকান ডিপার্টমেন্টাল স্টোর, সব কাস্টমারের জন্য খোলা। মাও প্রতিবাদ করেছে, ভাইও প্রতিবাদ করেছে। এখন ভাইকেও বের করে দিয়েছে, মাকেও বাড়ি থেকে। আপনারা নেটে মায়ের কোনো কথা শুনছেন? শুনছেন? ভাইয়ের শুনছেন?
আমি কারো শেকায়ত করি না, আপনাদের সামনে কথাগুলো মনে করাই দিচ্ছি। তাইলে যেই বিচারপতি আর যেই প্রসিকিউটর দুজনের শানে নজুল এই, দুজনের শানে নজুল এই, আর যেই লোকটা আসল নাটের গুরু, বড় বড় মোশাসে ক্লিন শেপ, কাদের সিদ্দিকীর নাম জানেন তো? বঙ্গবীর কাদের সিদ্দিকী একাধিকবার বলেছেন শাহরিয়ার কবির। এই শাহরিয়ার কবির নাম মুরগি কবির। যেই পাকিস্তান সেনারা এই দেশের জনগণকে হত্যা করেছে, এই শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীকে দেশি মুরগি সাপ্লাই করেছে, কাদের সিদ্দিকী বলেছে, আমার কথা না। তাহলে বুঝা গেল যে তিনজনে মিলে এই কাজটা করেছে, আর হাসান হল কিনুরা এদেরকে দিয়ে করাইছে নাকি? দেখা যায় সব আল্লাহর রহমতে বাংলাদেশে 1 নম্বর চরিত্রবান মানুষ, আর আলেম ওলামা তারা চরিত্রহীন, তারা দেশের টাকা কওমি মাদ্রাসাগুলো যারা চালায়, আল্লাহ পাকের শুকর, কত লক্ষ লক্ষ 20 লাখের উপরে ছাত্র কওমি মাদ্রাসায়, 20 লাখের বেশি। তারা কত এতিম, কত দরিদ্র, কত সর্বহারা, গরিব, দুঃখীর ছেলে, তাদেরকে সেখানে ভর্তি করে খাওয়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, কিতাবের ব্যবস্থা করে, কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সব দায়িত্ব তারা পালন করে। আর তাদেরকে এই টাকা যোগান দেয় কারা? এই দেশের একদল সম্পদশালী মুসলমানরা, বিদেশের কিছু অনুদানকারী, তারাও তাদেরকে সহযোগিতা করে কওমি মাদ্রাসা, কওমি অঙ্গনে। এখন এগুলা দেখে নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে যে এত টাকা এটা কোত্থেকে আসে। রায়পুরা বড়মেয়া সাহেবের নাম শুনছেন তো? যখন রায়পুর বড় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এটা তিনি বানাইলেন, আর তার যুগে এটা বিশাল দোতলা বিল্ডিং হলো, একটা রাজকীয় প্যালেস। বিল্ডিংটা এখনো আছে, উপরে আরেকটা তালা বেড়েছে, শত শত বছর আগের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। আর এই যুগের একটা বিল্ডিং, আমাদের এই মাদ্রাসার উত্তরের ভিটা 1994-তে করা হয়েছে, 94, সেটা এখন ভেঙে পড়ে ঠেকঠুক দিয়ে। কোনো রকম যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি আছে। আর আমি টিনের ঘর একটা করেছি, এটার বয়স আজকে 43 বছর, টিনের ঘর। আমার এই ঘর এটা পুরো দুনিয়াতে চলে গেছে, কিন্তু হুজুরে সারা জীবন ওয়াজ করলো, একটা ঘর করতে পারলো না। ভাই পাগল হইল তো। আমার কাছে উদ্বৃত্ত টাকা থাকলে আমি আগে থাকার জন্য একটা ঘর বানাইতাম, একটা রুম অন্তত করতাম। যেই গাড়িতে আমি মাহফিলে যাই, আসা যাওয়া করি, এই গাড়িটা ছবিও কিন্তু ওই যে মাহফিলে গেলে ওরা ছবি তোলে, এরা এইটাও পুরো পৃথিবী কয় হুজুরের কি পুরান গাড়ি, একটা ভাঙ্গা, সপ্তাহে 3 বার ডাক্তারখানায় নেওয়া লাগে। গত সপ্তাহে একজনে 10 লাখ টাকা পাঠাইছে, গত সপ্তাহে। 4 দিন আগে আরেকজন জেদ্দা থেকে আরো 10 লাখ টাকা পাঠাইছে, হুজুর আপনি একটা ভালো গাড়ি কিনেন। তাইলে আমি তো টাকা পাচার করে টোরে এখন গাড়ি চালাইতেও পারি না, কিনতেও পারি না। কত মানুষ আমাকে ঘর বিল্ডিং করে দেওয়ার জন্য, কত মানুষ প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত, কত মানুষ। আমি বলছি না, জীবন তো প্রায় শেষ। আর যে টিনের ঘরে থাকি, এটা কিন্তু আমি নিজের পয়সা দিয়া করি নাই। এলাকার আপনারা জানেন তো, জানেন তো, ওই যে আলহাজ শফিউদ্দিন দেওয়ান আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, বিশেষ করে মাদ্রাসার জন্য যার অবদান কোনোদিন ভোলা যাবে না। 1974 থেকে 1984 আমাদের দেশে কোনো বড় ব্যবসায়ী ছিল না। আমাদের এই দেশে কোনো প্রবাসী, বিদেশি প্রবাসী ছিল না। এই যে 10টা বছর এই মাদ্রাসাটা চললো, সব দেওয়ান সাহেবের টাকা, সব দেওয়ান সাহেবের টাকা। এইভাবে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা, রামগঞ্জ মহিলা মাদ্রাসা 26 বছর পরে এমপি হয়েছে, 26 বছর পরে। এই 26 বছর রামগঞ্জ মহিলা মাদ্রাসা আমি চালাইছি। আমি নিজে কিছু দিছি, অধিকাংশ টাকা দেওয়ান ভাই দিয়েছে। আলী সামনে আসে, একদিন আমি ব্যাংকের থেকে বাইরেছি, দেওয়ান সাহেব টাকা পাঠাইছে যে মহিলা মাদ্রাসার বেতনটা দিয়ে দেন। এই আমি টাকা পাঠাইলাম, আমি অ্যাকাউন্টে থেকে টাকা উঠে বাইরে দেখি যে আলী আঁদে। আমি কি আলী কি খবর?
কি আলী মনে আছে? বলে যে আমি রামগঞ্জে এই কাজে আসছি, আমিও এক কাজে আসছি। চলেন কাকা আমরা এত্তরে যাই। আমি চলো আগে একটু মহিলা মাদ্রাসায় যাই। মহিলা মাদ্রাসা সেখানে গিয়ে সুপার সাহেবকে ডাইকা সামনে এনে বললাম যে নেন আপনার এই গত মাসের শিক্ষক বেতন যেটা দিতে পারেন নাই, এই যে টাকা, হ্যাঁ এটা দিয়ে বেতন দিয়ে দেন। এবং এই টাকাটা কোনো জাকাতের পয়সা না, কোনো ফিটটার পয়সা না, একজন ব্যবসায়ীর ব্যবসার রোজগারের পয়সা। তাইলে পয়সা দেওয়ার মতো মানুষ এখনো আছে। আমাকে দোতলা তিনতলা বিল্ডিং করে দেওয়ার মানুষ এখনো আছে। কিন্তু আমি তাদেরকে জবাব দেই যে পরের জায়গা পরের জমি, ঘর বাড়াইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জীবন তো চলেই গেল। যদি আমি বিল্ডিং করতাম, আর আমার সে ছোট সাইজের আলেম যারা, তাদের ঢাকায় বাড়ি আছে, কি আমি এমন বাডুয়া, হ্যাঁ এখন ঢাকায় গেলে আমার আরেকজনের বাসায় থাকা লাগে, এরকম কিছু আমার জীবনে নাই। এখন অধিকাংশ আলেম কিন্তু এরকম। এখন এরা টাকা পাচার করেছে, কিন্তু এই পর্যন্ত টাকা পাচার, এই পর্যন্ত ক্যাসিনো, এই পর্যন্ত জুয়া, এই পর্যন্ত যত রকমের পাচার, যত রকমের নেশা, দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী যত তালিকা এই পর্যন্ত হয়েছে, সবগুলোর মধ্যে ওরা। আর এখন অপরাধী আলেমরা। তবে এটা করে তাদের ভালো হয়েছে, আলেমদের জন্য ভালো হয়েছে। আমি পড়ছি আলহামদুলিল্লাহ, আপনারাও পড়েন। তোমাদের লাগা আগুনে আল্লাহ তোমাদেরকে আগে জ্বালাবে। শুরু হয়ে গেছে। আলেম ওলামা তাদেরকে নিশ্চিহ্ন করা কোনো যুগে যায়নি, কোনো যুগে নিশ্চিহ্ন করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ কারেহাল কাফিরুন। ওরা একটা টোকা দিছে, টোকা। ওরা মনে করেছে এই দেশে আলেমদের কোনো শিকড় নাই। ভাই 91-96-তে আমি নির্বাচন করছিলাম, তখন আমি টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। সেখান থেকে আমার দল আমাকে এনে দুড়ুম কারামগঞ্জ লক্ষ্মীপুরে একা আপনার নির্বাচন করা লাগবে, বলা নাই কওয়া নাই, উঠছে মৃত্যুর বিয়া। এখন আমার সংগঠনের নির্দেশ পালন করতেই হবে। হ্যাঁ, তো আমি নির্বাচন করেছি অল্পের জন্য আমি হেরে গেছি, অল্পের জন্য। ফখর না আল্লাহ শুকর, দুম করে আইসি। কোনোদিন পাবলিক আমার কোনো ফেজ ছিল না, কোনো কাজ ছিল না, কোনো ফিল্ড ওয়ার্ক ছিল না, কিন্তু অল্পের জন্য হেরে গেছি 2 বারের নির্বাচনে, অল্পের জন্যে। তাইলে বোঝা যায় শিকড় কি, শিকড় আছে। আলেমরা এই দেশে ভেসে আসে নাই, আলেমরা এই দেশের সন্তান, এই দেশের মাটি। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ। গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন, পুরা পৃথিবীতে একটা ধস নেমে গেছে, পুরা পৃথিবীতে। আর এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে, কয়েক বছরও চলতে পারে, বাংলাদেশ গম আনতো ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে, গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে। এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত। এখন অনেক দেশে বাংলাদেশ গমের জন্য উকি মেরেছে। ওরা বলে যে আমাদের যা আছে এগুলা দিলে আমরা তো রাশিয়া ইউক্রেন সবচেয়ে বেশি গম হয়, সেখান থেকে আনতাম। এখন তো সেখান থেকে আনতে পারি না, যেগুলো আছে আমরা কোন রকম খাইয়া বাসি। ভাই, তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই। চাষা আগে প্রাণ বাঁচা, জ্বালানি তেল, গ্যাস, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়ায়। এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না, গমও পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো। আল্লাহর রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। তারপরেও
একবারে 100 ভাগ হবে না বলে নাকে তেল দিয়ে ঘুম যাইলে চলবে না। বড় বড় কথা সবসময় বলাও ঠিক না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এখন খুব হিসাবি হইতে হবে। আর এই ব্লগার নাস্তিক শাহবাগী এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁচা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায় সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। সরকার বাধা দেবে না? সপ্তাহ জামাতের মিছিল না, আজ থেকে 1 বছর আগে হেফাজত মিছিলে নামছিল। কোন কোন রেল স্টেশন এখনো ব্রাহ্মণবাড়িয়া, কোন কোন জিনিস এখনো ঠিক করা যায় না, এমনভাবে ম্যাসাকার হয়েছে। তা আমি আলেম ওলামা ইসলামী দল তাদের কাছে অনুরোধ করব, মিছিল যদি করা লাগে আপনারা করবেন। কোনো ভাঙচুর, কোনো অগ্নিসংযোগ, কোনো জাতীয় সম্পত্তি, দেশীয় সম্পত্তি, এগুলো আমাদের কাছেও আমানত। এগুলোর মালিক সরকার নয়, আমরা। এগুলোর মালিক আমাদের দেশ। খবরদার, এই ব্লগার নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান, আপনারা আবার সংঘর্ষে যান, আপনারা গাড়ি পোড়ান। তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবীগ কাম, এই দেখো মৌলবীগ কাম। এটা বলবে না? এটা কিন্তু তাদের পরিকল্পনার 2 নম্বর অংশ। আলেমদেরকে সন্ত্রাসী, আলেমদেরকে চরমপন্থী, আলেমদের কলঙ্কিত করার জন্যে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে শাহবাগ আপনারা দেখেছেন, শাহবাগ, ইস নাস্তিক ব্লগারদের কি আস্ফালন সেখানে। আবার ভারত থেকে শাহবাগে তারা চিল্লায় 24 ঘন্টা, ভারত থেকে টাকা আসে, সেটা দিয়ে তাদের জন্যে ওই লেট্রিন, খাওয়া, এই প্যাকেট ফুড, এগুলোর ব্যবস্থা করা হয়েছিল। 2013-তে হেফাজতের এক প্রাণ বন্যায় শাহবাগ ভেসে গেছে খড়কুটার মতো, একমাত্র হেফাজতের এক গুতায়। আর এইবার যেটা করেছে আলহামদুলিল্লাহ, সব ইসলামী দল কিন্তু এক সুরে কথা বলতেছে। এত বছর আমরা ঐক্যের কথা বলেছি, আপনারা এখন, আপনারা এখন, আপনারা এখন, পারি নাই। চরমনাইর হুজুর কাল যেই কথা কইছে, চরমনাইর পীর সাহেব কেবলা, যে আমাদের এখন এক হওয়া ছাড়া। গত জুমায় আপনাদেরকে আমি এমন জোরালো কথা বলতে পারি নাই, খেয়াল আছে তো? গত জুমায় কি বলেছি? সেই চরমনাই পীর সাহেব হুজুর পর্যন্ত বলেছেন এখন আমরা সব মসলকের, জামাত, হেফাজত, নিজাম, যে কোনো ফরিকের ওলামা আমরা সব। আলহামদুলিল্লাহ, তোমরা ভীমরুলের চাকে ঢিল মেরেছ, ভীমরুলের চাকে ঢিল মেরেছ। এই ভীমরুল তোমাদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা আলেমদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ, আমি আল্লাহর উপরে ফরজ। মুমিনরা যখন দ্বীনের পথে এগিয়ে যাবে আমি আল্লাহর রহমতের হাত বাড়িয়ে দেব, ফেরেশতা দিয়ে সাহায্য করব। করে নাই বোধহয়? তাইলে আলেমদের পক্ষে আল্লাহ আছে, আলেমদের পক্ষে আল্লাহ আছে। আর আল্লাহ যাদের পক্ষে আছে তারা বোধহয় দুর্বল। আর জাহেলদের বিরুদ্ধে আল্লাহ আছে। ব্লগার, নাস্তিক, গাদানি, এদের বিরুদ্ধে আল্লাহ আছে। আর আল্লাহ যাদের বিরুদ্ধে আছে তারা যত রকমের দৌড়াদৌড়ি করুক, লাফালাফি করুক, কুল, নবী বলে দিন, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব। ব্লগার, নাস্তিক, মুরতাদ, এরা আর আলেম ওলামা এরা এক হইতে পারে না। আল্লাহ আজাবাকা কাসরাতুল খবিস, খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল, খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল, কিন্তু কোন যুগে খবিসরা টিকতে, কোরআনের কথা, এই দুইটা কোনোদিন এক হতে পারে না। ফেরাউনের কি না ছিল? সেনাবাহিনী বলেন, ক্ষমতা বলেন, প্রভাব প্রতাপ বলেন, অর্থবিত্ত বলেন, সামরিক শক্তি বলেন, সবকিছুই তো ছিল। মুসা নবীর কি আছিল? লাডি একটা, লাডি একটা।
আর কিচ্ছু আসিল না। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে, ফেরাউন টিকেছে না মূসা? ফেরাউন টিকেছে না মূসা? আচ্ছা, মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছিল? কিছুই ছিল না। যত অর্থবিত্ত, যত সম্পদ, যত শক্তি, সব কাফের মুশরিকদের ছিল। মুসলমান আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। তারা ইসলাম গ্রহণ করেছে, বাতিলরা তাদেরকে মারে। বেলালের শরীরে চামড়া ছিল না, এত মায়ের বেড়েছে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। অনেক সাহাবীর শরীরে অনেক জায়গায় গোশত ছিল না, বড় বড় ছিদ্র হয়ে গেছিল। ওই যে আগুনে পড়াইছে, পাথর চাপা দিছে। নাতিরা যখন ওই সাহাবীরা বুড়া হয়ে গেছে, তখন তাদের এই গর্তের ভিতরে আঙ্গুল দিয়া কয়, দাদু তোমার এখানে গর্ত কেন? দাদু হাসে আর কয়, আল্লাহর দ্বীনের গর্ত, আল্লাহর দ্বীনের গর্ত, আল্লাহর দ্বীন কবুল করেছিলাম। তোমার দাদুকে এইভাবে আগুনে জ্বালানো হয়েছিল, কিন্তু তাদের একজনকে ইসলাম থেকে ফেরানো গেছে? বলেন, গেছে? যায়নি। মায়ের কত খাওয়া যায়? প্রথম পর্যায়ে 14 জন, কোন কোন বর্ণনা একটু কম বেশ আছে, 14 জন। তারা মক্কাতে আর কত মায়ের খাবে? এই জর্জরিত শরীর নিয়ে নবীর অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমরা তো আর বাঁচি না, কি করব? রসুল বললেন, তোমরা লোহিত সাগরের পশ্চিম পাড়ে, সাগর পার হয়ে পশ্চিম পাড়ে চলে যাও। আমি জানতে পেরেছি সেখানে একজন খ্রিস্টান বাদশা আছে, তার নাম নাজ্জাশী, তার নাম নাজ্জাশী। এখন জীবন বাঁচানোর তাকিদে তোমরা সেই দেশে চলে যাও। হয়তোবা নাজ্জাশী তোমাদেরকে এই শরীরের অবস্থা দেখলে রাজনৈতিক আশ্রয় দিতেও পারে। তারা গেলেন। এখন মক্কাতে এইটা একদিনেই প্রচার হয়ে গেল যে জাফরের নেতৃত্বে, হুজুরের শ্রেষ্ঠ ভাই জাফর ইবনে আবু তালেব, তার নেতৃত্বে 14 জন যুবক মুসলমান, তারা রাতের বেলায়, কেউ যেন না জানে, তারা লোহিত সাগরের পশ্চিম পাড়ে আবিসিনিয়া চলে গেছে। আবু জেলেকা খাইছে, খাইছে। মোটে মক্কার আগুন নিভাইতে পারি না। এখন এই মার খাওয়া মুসলমানরা যদি ওই আফ্রিকা মহাদেশে আবিসিনিয়া, হাবশা, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় পায়, মোহাম্মদের কর্মী এমন কর্মী, এগুলারে কামড়াইলে ভাঙে না, গিললে অজমায় না, কামড়াইলে ভাঙে না। কথাটা বুঝেছেন তো? এত কিছু করা গেল, মরে গেল, কিন্তু ইসলাম ছাড়ল না। এই যুগে ইসলাম কায়েমের যারা কর্মী, তাদেরকে বোধহয় এইভাবে মারা হয় না, এইভাবে নির্যাতন করা হয় না বোধ হয়। কত পঙ্গু, কত আতুর, কারো হাত কেটেছে, পাও কেটেছে, কারো শরীরে শুধু দগদগে ক্ষতের চিহ্ন। এখন আমরা আবার আবিসিনিয়া দেখে আসি। এরা গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলেন, বাদশাহ হুজুর এই আমাদের অবস্থা। এখন আপনি গডের দিকে তাকিয়ে, খ্রিস্টান বাদশাহ গডের দিকে তাকিয়ে, বাইবেলের ফয়সালা অনুযায়ী আমাদেরকে যদি একটু জায়গা দেন। বাদশাহ তাদের দিকে তাকাইলেন। কারো হাত কেটে ফেলেছে, কান কেটে নিয়ে গেছে, কারো শরীরে এখান দিয়ে গোশত নাই, এখান দিয়ে চামড়া নাই, শুধু ব্যান্ডেজ, শুধু রক্ত আর পুজ বেয়ে বেয়ে পড়ে। খ্রিস্টান হলেও মানুষ। কয়, তোমাদের এই অবস্থা কেন? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। জাফর হুজুরের চাচাতো ভাই, হযরত আলীর ছোট ভাই, হযরত আলীর ছোট ভাই। তিনি দাঁড়ায় বলেন, বাদশাহ হুজুর, আমরা মরা জন্তু খাইতাম, আমরা সাপ খেতাম। ইসলাম আসার আগে আমরা মদ খেতাম। ইসলাম আসার আগে আমরা জেনা করতাম, ব্যভিচার করতাম, মূর্তি পূজা করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মরা জন্তু খাওয়া যাবে না, তারপরে জুয়া খেলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, এইটা করা যাবে না। আমরা ইসলাম গ্রহণ করেছি। এখন ইসলাম গ্রহণ করার কারণে আমাদের এই অবস্থা।
জাফর বক্তৃতা শেষ করেছেন। এমন সময় আমর ইবনে আস, মক্কার পলিটিশিয়ান দি গ্রেট, তখনকার মক্কায় 4 জন বড় বড় রাজনীতিবিদ ছিলেন, 4 জন। একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জিয়াদ, মুআবিয়ার বিমাতা ভাই, আরেকজন আমর ইবনে আস যার কথা বললাম, আরেকজন হযরত মুগীরা ইবনে শুবা। এই 4 জন ছিলেন মক্কার বড় বড় রাজনীতিবিদের অন্যতম, ঝানু পলিটিশিয়ান। এখন আমর ইবনে আসকে কুরাইশ নেতারা ডেকে বলল, আমর তুমি যাও, তুমি তো পলিটিক্স জানো, যেহেতু বাদশার সাথে কথা বলতে হবে, কোনো নারী মানুষ পাঠাইলে সে প্রটোকল রক্ষা করে দুর্দণ্ড প্রতাপশালী নাজ্জাশী, হ্যাঁ কেসরা নাজ্জাশী, তার সাথে ফেস করতে পারবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমরা তোমাকে সিলেক্ট করেছি, তুমি যাও। আমর বলেন, কি দরকারে যাব? যে মুসলমানগুলা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছে, আমরা চিঠি একটা লিখে দিলাম, সব নেতায় দস্তখত করলাম, বাদশাকে এই চিঠিটা দিয়ে এই মুসলমান